বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই আশা করি খুবই ভালো আছেন। এই তো দেখুন আজকে আবার একটা রুই মাছের মাথা দিয়ে কাঁকরোলের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, সেই সাথে কাঁকরোলটা কেটে নিই সুন্দর করে। তারপর দিয়ে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণভাবে। আপনারা আমার সাথেই থাকুন। বসাই দিলাম কড়ার মধ্যে সোয়াবিন তেল দিয়ে দিছি, লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো দেখুন এইভাবে কানটা আলাদা করে নিছি মাছের মাথার, আবার টোড়ালাটা 2 পিস করে নিছি। ফুলকাটা ফেলে দিছি, কারণ আমি ফুলকাটা খাই না, তাই ফেলে দিছি। সুন্দর করে পরিষ্কার করে নিলাম। লবণ, হলুদ, মরিচের গুঁড়ি এগুলো দিয়ে একটু ভেজে নেব হালকা করে। তো দিয়ে দিচ্ছি মাছের মাথাটা তেলের মধ্যে। তো বন্ধুরা এটা দেখুন মাছের মাথাটা আমি উল্টায় পাল্টাইয়ে ভেজে নেব, বেশি ভাজবো না, ধরুন হালকা কড়া করে ভাজলে কিন্তু এই যে কাঁকরোল দিয়ে আর সাথে কিন্তু কিছুটা কাঁঠালের বিচি দেবো, তখন কিন্তু খেতে মজা লাগবে না। মাছের স্বাদটা নষ্ট হয়ে গেলে কিন্তু সবজি রান্নাটা ভালো লাগবে না, তাই একদম অল্প করে শুধু জাস্ট উল্টায় পাল্টাইয়ে এই 2-3 মিনিট পর্যন্ত আমি ভেজে নেব। মাছের মাথার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম। এখন তেলটা ঝরিয়ে এটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমি একই তেলের মধ্যে আবার একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি আর স্বাদ অনুযায়ী একটুখানি রসুন বাটা, এগুলো দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাও ভেজে নেব। তো কাঁকরোলটা আমি বেশি নিই নাই, কিন্তু 6টা কাঁকরোল নিয়ে এভাবে করে বিচিগুলো ফেলে দিয়েছি বন্ধুরা। যেহেতু বিচিটা আমি আর আমার স্বামী খাই, কিন্তু ছেলে মেয়েরা তেমন পছন্দ করে না, তো প্রত্যেকটা খাবার ছেলে মেয়ে খাইতে পারে, এইভাবে করে আমি রান্নাটা করার চেষ্টা করি। এই যে বিচিগুলো ফেলে দিলে ছেলে মেয়েরা কিন্তু খুবই তৃপ্তি করে খাবে কাঁকরোলের এই রান্নাটা। কাঁকরোলের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এইটা 2-1 মিনিট ভেজে নেব। তো বন্ধুরা সামান্য একটু আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। কাঁকরোলটা আমি 2-1 মিনিট ভাজার পরে বন্ধুরা এই যে কাঁঠালের বিচিটা আমি ডিপ থেকে বের করছি, ফ্রিজে সিদ্ধ করে রাখা। এইটার টিপস কিন্তু চ্যানেলে দিয়ে আছে, ভালো লাগলে দেখে নিতে পারেন। কেমন তুলতুলে নরম হয়ে আছে দেখুন, অনেক দিন হয়ে গেছে, ওটা কিন্তু আমার চ্যানেলে আছে। ভালো লাগলে আপনারা দেখে নিলে বুঝতে পারবেন যে আমি এটা কিভাবে করছি। কিচ্ছু দিন নাই, শুধু জাস্ট একটু সিদ্ধ করে বিচিটা রেখে দিছি, এইটাই। দেখুন কত সুন্দর, আপনাদেরকে তো দেখালামই। তো এটা যখন সিদ্ধ করা বিচি, তো আমি আর টুকরো করলাম না, এভাবে দিয়ে কাঁকরোলের সাথে আবারও 1 মিনিট 2 মিনিট ভেজে নেব আমি। তো বন্ধুরা মাঝারি আছে রেখে কিন্তু এটা ভাজতেছি আমি, সেই সাথে একটু লবণটা দিয়ে দিচ্ছি। ভাজার মধ্যে কিন্তু লবণটা দিলে কাঁঠালের বিচি আর কাঁকরোলটা খুবই ভালো হবে। 4 চামচ ছোটোগুলো 1 চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। এটা কিন্তু ভীষণ লাল টুকটুকে মরিচ, কিন্তু ঝালটা কম। সামান্য একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, একদম সামান্য করে দেব। তো বন্ধুরা দ্বিতীয়বার কিন্তু আমি ধনিয়ার গুঁড়ি দিছি, প্রথমটা জিরার গুঁড়ি দিছি। এভাবে 1 মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে একদম অল্প আছে আমি এটা মরিচ আর হলুদটা জিরা ধনিয়ার গুঁড়ি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। এখন আমি একটু সামান্য করে পানি দিয়ে দেবো, বেশি না, যা শুধু মশলাটা না পুরার জন্য। মাঝারি আছে করে দিয়ে এখন আমি এটা ভেজে নেব মশলার মধ্যে। তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর করে শুকনো শুকনো করে আমি এটাকে ভালো করে 2-3 মিনিট ধরে কষিয়ে নিলাম, তেল ছাড়া পর্যন্ত। এই যে মাছের মাথাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা এতো মাছের মাথাটা দেওয়ার পরে আমি উল্টে পাল্টাইয়ে আবারও নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে উতরানো গরম পানি অল্প করে দেব। দেখুন পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু উতরানো শুরু হয়ে গেছে, কারণ গরম পানিটা উতরানো ছিল তাই। তো এভাবে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁঠাল বিচিটা এমনভাবে সিদ্ধ করানো, আমি এখানে কষাতে কষাতে এটা কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কাঁঠাল বিচিটা সম্পূর্ণ সিদ্ধ করানো, তাই আমি মানে তরকারির প্রয়োজন অনুযায়ী আমি পানিটা দিছি। এখানে শুধু কাঁকরোলটা একটু ভালো করে সিদ্ধ হলে হবে, এটা কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে। একটু কাঁকরোলটা সিদ্ধ হওয়া পর্যন্ত এই পানিটা টানিয়ে নিব আমি। দেখুন এভাবে কিন্তু আমি 3-4 মিনিট রান্না করার পরে এখানে কিছুটা
5-6টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, একটা টমেটো ভালো করে ধুয়ে 5-6 পিস করে দিয়ে দিলাম। তো এভাবে কিন্তু আমি আর একটু শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁঠালের বিচিটা আমি বেশি সিদ্ধ করে নিয়েছিলাম বলে ফ্রিজে রাখার কারণে এরকম একদম ডালের মতো ঘন হয়ে গেছে। তাতে সমস্যা নেই, আপনারা যদি রান্না করেন এমনি কাঁচা কাঁঠালের বিচি থাকলেও মানে টুকরো করে করে দিতে পারেন, যে যেভাবে পছন্দ করেন আস্তেও দিতে পারবেন। তো বন্ধুরা, টমেটো আর কাঁচামরিচটা দেওয়ার পরে 2-1 মিনিট আবারও এভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নিলাম। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। কাঁঠাল বিচির জন্য কিন্তু তেলটা বোঝা যাচ্ছে না, কিন্তু তেলটাও পুরোপুরি হয়ে গেছে। তো এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে, যেহেতু এখানে কাঁঠাল বিচি দিয়ে আছে। তাই দেখুন কত সুন্দরে রান্নাটা করে নিলাম। যেহেতু বন্ধুরা কাঁঠাল বিচিটা একটু নরম করে ফেলছি আমি সিদ্ধ করে ফ্রিজে রাখার কারণে, আরও বেশি নরম হয়ে গেছে। তো এই জন্য কিন্তু আমি কাঁঠাল বিচিটা নষ্ট করলাম না, রান্না করে এভাবে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো আপনারা সিদ্ধ করা না দিয়ে আস্ত কাঁঠাল বিচি দিয়েও রান্না করতে পারেন টুকরো করে। তো বন্ধুরা, রান্না শেষ হওয়ার পরে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। এখন আবার পরিবেশন করে ধনিয়া পাতাটা সাজিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। এটা কিন্তু অসাধারণ একটা স্বাদের গ্যারান বের হয়েছে বন্ধুরা। তো আমি যেভাবে রান্না করছি, যদি আপনাদের ভালো লাগে আপনারা রান্না করে দেখবেন, নিরাশ হবেন না বন্ধুরা। খুবই মজাদার একটা সাধারণ রেসিপি করে দেখালাম। সাধারণ হলে কিন্তু অসাধারণ হয় এ ধরনের রেসিপিগুলো। তো বন্ধুরা, এই সাধারণ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। নতুন পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল ভিডিওটি দেখে এতক্ষণ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, রুই মাছের মাথা দিয়ে কাঁঠালের বিচি কাঁকরোলের রেসিপি করে দেখালাম। অসাধারণ একটা রেসিপি।